হ্যালো, নমস্কার। আমি শুভেন্দু রায় বলছি। আজকের ভিডিওটি হচ্ছে হাতের প্রধান সন্ধিগুলি। হ্যাঁ, জয়েন্ট অফ সুপিরিয়র এক্সট্রিমিটি। নাম্বার ওয়ান, ক্লাভিকাল ও স্টারনাম। এর মধ্যে যে সন্ধি, হ্যাঁ, একটি গ্রিডিং ধরনের সন্ধি। ম্যানোবিয়ামের উপরের অংশে যে ফ্যাসেট থাকে তার সঙ্গে ক্লাভিক্যাল এর স্টার্নাল এন্ড এর সন্ধি তৈরি করে। এটি সাইনোভিয়াল মেমব্রেন দ্বারা আবৃত থাকে। তবে এরা এতে নড়াচড়া বল অ্যান্ড সকেটের থেকে কম হয়। নাম্বার টু, অ্যাক্রোমিয়ান ক্লাভিকাল জয়েন্ট। এটি হলো স্ক্যাপুলা অ্যাক্রোমিয়ামের প্রসেস। এর ক্লাভিকাল এর অ্যাক্রোমিয়াম এন্ড এর মধ্যে সন্ধি। এটি কাঁধের শোল্ডার জয়েন্ট এর উপরে থাকে এবং এর ফলে স্ক্যাপুলা ও সার্ভাইকাল, হ্যাঁ, কিছুটা নড়াচড়া করতে পারে। এটি গ্লিডিং ধরনের সন্ধি। এটি থাকে হিউমারাস ও কাঁধের সন্ধি, নড়াচড়া অনেক সুবিধা করে। নাম্বার থ্রি, কাঁধের সন্ধি, শোল্ডার জয়েন্ট। এটি একটি বল ও সকেট এবং নানাভাবে নড়াচড়া করতে পারে, যেমন হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। হ্যাঁ, বিভিন্ন রকমের নড়াচড়া করতে পারে। আচ্ছা, হিউমারাস এর হেড হলো একটি বৃত্তের প্রায় এক তৃতীয়াংশ। এটি স্ক্যাপুলার গ্লিনোয়েড ক্যাভিটির সঙ্গে সন্ধি সৃষ্টি করে। এই ক্যাভিটির সঙ্গে একটি ফাইব্রো কার্টিলেজ এর তৈরি, হ্যাঁ, জীব আটকানো থাকে। তার ফলে এটি বেশি গভীর হতে পারে। এটির চারিদিকে অনেক বেশি আটকে থাকে বলে এটি এতভাবে নড়াচড়া করতে সক্ষম হয়। তাছাড়া এর উপরে থাকে ঢিলা হুম ক্যাপসুলার লিগামেন্ট। তার ভেতরে থাকে সাইনোভিয়াল মেমব্রেন। এই দুটি স্তর এ বা লেয়ার, তার মধ্যে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। তার জন্যই সন্ধির লুব্রিকেশন এর কাজ হয়ে থাকে। ছবিতে আচ্ছা, কোনুই এলবো জয়েন্ট। আচ্ছা, এটি হচ্ছে হিল জয়েন্ট। আচ্ছা, এই এর একদিকে নড়াচড়া করতে পারে। এটির দ্বারা ফ্লেকশন এক্সটেনশনও করা যায়। এর প্রধান হলো হিউমার। এর নিচের প্রান্তে টগলিয়ার সারফেস। এর সঙ্গে আন্না হাড্ডি উপরের প্রান্তের টগলিয়ার নর্চ এর সন্ধি। এতে হিউমোরো আন্নার জয়েন্ট হলো প্রধান সন্ধি। তাছাড়া রেডিয়াস এর হেডসের সঙ্গে হিউমারসের ক্যাপিচুলামের সন্ধি গঠিত। এর চারটি জয়েন্ট সারফেস, অর্থাৎ হিউমারের টগলিয়ার সারফেস ও ক্যাপিচুলামে এর আন্না ও টগলিয়ার নর্থ এর রেডিয়াস এর হেড একটি জয়েন্ট ক্যাপসুল এর মধ্যেই থাকে। গোটা হাতটি সোজা করলে কিন্তু এক লাইনে থাকে না। হিউমারাসের রেডিয়াসে আন্নার সঙ্গে যে কোণ সৃষ্টি হয়, যে সেটি হচ্ছে 180 ডিগ্রি, যেটা হওয়ার কথা সেটি হয় 170 ডিগ্রি। এর কারণ হলো এই দুটি জয়েন্টের সারফেস কিছুটা বাঁকাভাবে থাকে। নাম্বার ফাইভ, রেডিয়াস ও আন্নার সন্ধি। রেডিয়াসের সঙ্গে আন্না দুদিকে সন্ধি তৈরি করে। সুপিরিয়র রেডিও আন্না সন্ধি। আচ্ছা, ইনফেরিয়র রেডিও আন্নার সন্ধি। আচ্ছা, এর মাঝের অংশে থাকে একটি ফাঁক বা যার মধ্যে একটি মেমব্রেন। এর হাড়ের মধ্যে মেমব্রেন সামনে ও পেছনে পেশিগুলিকে পৃথক করে রেখেছে। এটি যদিও প্রত্যক্ষ জয়েন্ট নয়, তবু দুটির মধ্যে সংযোগ থাকে বলে তাকে মিডিল রেডিও আন্নার জয়েন্ট বলা হয়। রেডিয়াস হাড্ডি আন্নার উপরে অতি সহজেই নড়াচড়া করতে পারে। তাই রেডিয়াস এর মাথাটি ঘুরে একটি লিগামেন্ট এর বল ব্যান্ডের মধ্যে, তাকে বলা হয় অ্যানুলার লিগামেন্ট। যখন উপরে সন্ধির মাথার ঘোরে, তখন নিচের সন্ধি আন্নার মাথার উপরে রেডিয়াসটি ঘোরে। এর ফলে দুজনে নড়াচড়া করা সম্ভব হয়। নাম্বার ওয়ান, এটি হলো প্রোনেশন, যার ফলে হাতের পিঠ বা ডরসাম উপরে উঠে আসে ও প্রামটি নিচে চলে যায়। নাম্বার টু, অন্যটি হলো সুপিনেশন, যার ফলে প্রাম বা হাতের চেটোটি উপরে আসে এবং পিঠটি পেছনে যায়। দুই ধরনের পেশি দুই দিক থেকে কাজ সুসম্পন্ন হয়ে থাকে। প্রোনেটার পেশিগুলি প্রমোশনের, হ্যাঁ, প্রোনেশনের এর কাজে সহায়তা করে। আচ্ছা, তোলাকার সুপিনেটর পেশিগুলি সুপিনেশনের কাজে সাহায্য করে থাকে। সুপিনেটেড অবস্থায় রেডিয়াস ও আন্নার থাকে পাশাপাশি বা সমান্তরালভাবে। আবার প্রোনেটেড অবস্থায় রেডিয়াসটি আন্নার সঙ্গে এসে তাড়াতাড়িভাবে অবস্থান করে মিশে। নাম্বার সিক্স, কবজি বা রিস্ট জয়েন্ট। ইনফেরিয়র রেডিও আন্নার সন্ধি দুটি হাড় মিলে নিচের প্রান্তে একটি অর্ধচন্দ্রাকার
ধারণ করে। তাতে একটি অর্ধচন্দ্রাকার ডিস্ক এটি নিচে তিনটি কর্পাল হাড়ের সঙ্গে সন্ধি তৈরি করে। এই তিনটি হাড় হলো নাবিকুলার, লুনেট এবং টাইকোয়াটার। এই হাড় তিনটি কর্পাল হাড়। আবার বাকি চারটির সঙ্গে সন্ধি গঠন করে এই চারটি হাড় হলো হ্যামেট, ক্যাপিটেট, ট্রাপিজিয়াম ও ট্রাপিজয়েড। এই মিডিয়াল কোণে পিসিফর্ম হাড্ডি ট্রাইকোয়াটার এর সঙ্গে যুক্ত থাকে। নিচের চারটি কর্পাল হাড়ের সঙ্গে পাঁচটি মেটাকর্পাল হাড়ের সঙ্গে সন্ধি সৃষ্টি করে। কীভাবে এই সন্ধি সৃষ্টি হয় তা ছবিতে দেখানো হচ্ছে। কবি সন্ধির যার ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, এই চার ধরনের নড়াচড়া করতে পারে। এগুলি হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। নাম্বার 7, আচ্ছা, মেটাকার্পাসেসগুলির সঙ্গে ফ্যালেঞ্জেসের যে সন্ধি সৃষ্টি তা হলো কন্ডাইল ধরনের সাইনোভিয়াল জয়েন্ট। তাতে রিস্ট এর মধ্যে চার ধরনের মুভমেন্ট হয়ে থাকে। কর্পাসের সঙ্গে মেটাকর্পাসের যে সন্ধি, যে রিডিং জয়েন্ট, আর বৃদ্ধাঙ্গুলির ক্ষেত্রে এর স্যাডেল জয়েন্ট। এটি হলো মেটাকর্পাল হাড় ও ট্রাপিজিয়াম হাড় নামে কর্পাল হাড়ের মধ্যেকার সন্ধি। তাই অন্য আঙুলের চেয়ে বৃদ্ধাঙ্গুলে মুভমেন্টের ক্ষমতা বেশি হয়। নাম্বার 8, আঙুলের সন্ধিগুলি বা জয়েন্ট অফ দি ফিঙ্গার, এগুলি হলো আঙুলের একটি ফ্যালেঙ্স এর সঙ্গে অন্যটির সন্ধি। এগুলি সব হিঞ্জ জয়েন্ট। তাই এদের নড়াচড়ার কেবল ফ্লেকশন, এক্সটেনশন মাত্র হয়ে থাকে। বৃদ্ধাঙ্গুলি দুটি মাত্র ফ্যালেঙ্স, তাই এখানে ইন্টেরিয়ার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট থাকে মাত্র একটি ফ্যালেঙ্স এ। আর অন্য সব আঙুলের অর্থাৎ তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে দুটি করে। ফ্যালেঙ্সগুলি সব লং বোন, তার এদের দুটি করে মোট প্রান্ত বা বডি থাকে। এসব প্রান্তে একটি করে ফ্যাসেট থাকে। এইভাবে তাদের একটির সঙ্গে অন্যটির গঠিত হয়। সুপিরিয়র এক্সট্রিমিটি সন্ধি বর্ণনা শেষ হলো। ইনফেরিয়র এক্সট্রিমিটির সন্ধিগুলি বর্ণনা হচ্ছে। আচ্ছা, পায়ের সন্ধি। আচ্ছা, জয়েন্টস অফ দ্য ইনফেরিয়র এক্সট্রিমিটি। পায়ের সন্ধি অনেকগুলি, তার মধ্যে প্রধান সন্ধি হলো অ্যাসিটিবুলাম। এর সঙ্গে ফিমারের হেড এর যুক্ত হয় হিপ জয়েন্টে। এই সন্ধি পাটি পেলভিক গিল্ডের সঙ্গে আটকে থাকে। তাছাড়া আছে নিচের বিভিন্ন সন্ধি। হিপ জয়েন্ট, এটি একটি বল অ্যান্ড সকেট ধরনের সাইনোভিয়াল জয়েন্ট। এটি অনেকটা শোল্ডার জয়েন্টের মতো। পেলভিস এর ইনোমিডেন্ট নামক মধ্যে যে গর্তটি থাকে সেটি হচ্ছে অ্যাসিটিবুলাম। এর তা প্রায় একটি অর্ধবৃত্তের মতো। এর গভীরতা আরও বৃদ্ধি পায় কারণ এর সঙ্গে আটকে থাকে অ্যাসিটিবুলার লেব্রাম। এটি এক ধরনের শক্ত ফাইব্রো কার্টিলেজ দিয়ে তৈরি। 3 ধরনের শক্ত লিগামেন্ট এই জয়েন্টটির রক্ষার কাজ করে। এর ফলে এটি আবার দৃঢ় হয়। এই তিনটি হলো ইলিওফেমোরাল লিগামেন্ট। এটিটাকে সামনে এটি ফিমার ও ইলিয়ামের সঙ্গে যুক্ত থাকে। নাম্বার 2, পিউবো ফেমোরাল লিগামেন্ট। এটি থাকে নিচের দিকে। এটি পিউবিস এর সঙ্গে ফিমারের সঙ্গে যুক্ত থাকে। নাম্বার 3, ইসচিও ফেমোরাল লিগামেন্ট। এটি থাকে পিছনের দিকে। এটি ইসচিয়াম ও ফিমারের সঙ্গে যুক্ত থাকে। এছাড়া জয়েন্ট এর ভেতরের একটি ছোট্ট লিগামেন্ট থাকে যার নাম হলো লিগামেন্ট টেরিস। এটি ফিমার এর মাথার একটি গর্তে ও অ্যাসিটিবুলামটির একটি নর্স আটকে থাকে। এছাড়া এর সামনে ও পেছনে যে পেশি যুক্ত থাকে তার এই জয়েন্টটির নড়াচড়া সাহায্য করে। ফিমারের গ্রেটার টর্জেন্টার ও নেক, এই দুটি ক্যাপসুল থাকে। তা উপরে অ্যাসিটিবুলামের রিব আটকে থাকে। মাঝে থাকে সাইনোভিয়াল দুটি মেমব্রেন, তার মাঝে স্যাক, যেখানে থাকে সাইনোভিয়াল ফ্লুইড যা লুব্রিকেশনের যে কাজ করে। আচ্ছা, এই জয়েন্টের মুভমেন্ট হয়ে থাকে তা হলো ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন এবং বিভিন্ন মুভমেন্ট নিয়ে যে মিলিত গতির সৃষ্টি হয়ে থাকে তাকে বলা হয় সার্কামডেশন। আচ্ছা, স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, এর পেছনে কোমরের নিচে স্যাক্রাম এর নিচে ইলিয়াম এর সন্ধি, এটি কার্টিলেজের সন্ধি। আচ্ছা, সিপিলিস পিউবিস, এই দুটি একটি কার্টিলেজের জয়েন্ট, দুদিকে থাকে দুটি পিউবিস, এর মাঝের সিম্পাইসিস একটি জয়েন্ট তৈরি
করে থাকে। এর মাঝে থাকে একটি কার্টিলেজ। বেশি বয়সে অনেকে এই সময়টি হাড়ে পূর্ণ হাড়ে পরিণত হয়ে যায়। নারীদের প্রেগনেন্সির সময় স্যাক্রোইলিয়াক ও সিম্ফাইসিস এই দুটি ঢিলা হয়ে যায়। আচ্ছা, নাম্বার 4, নি জয়েন্ট। হাঁটুর সন্ধি এটি শরীরের মধ্যে সবচেয়ে বড় জয়েন্ট এবং দুটি বিশেষ প্রয়োজনীয় সন্ধি, কারণ এটি থাকার জন্য দুটি প্রধান কাজ সম্পন্ন হয়ে থাকে। তা হলো, আচ্ছা, হাঁটার বা দৌড়ানোর জন্য পা নাড়ানো, সোজাভাবে দাঁড়ানোর জন্য দেহের ভার বহন। এর ফলে ভারী জিনিস তুলতেও দেহের ভার ঠিকমতো নিচের দিকে সঞ্চালিত হয়। এটি একটি বিশেষ ধরনের হিঞ্জ জয়েন্ট। হ্যাঁ, ফিমারের হাড়ের সঙ্গে দুটি কন্ডাইল এবং টিবিয়া হাড়ের দুটি কন্ডাইল মিলে যে সন্ধি সৃষ্টি হয়। তাছাড়া হাঁটুর সামনের মালাই চাকির হাড় প্যাটেলার এই জয়েন্টটিতে তৈরি হয়। প্যাটেলা কি যদি ফিমারের সঙ্গে তৈরি করে, তবু লিগামেন্টের প্যাটেলা ও টিবিয়ার সঙ্গে আটকে থাকে। উপরের দিকে লিগামেন্টের নিচে সুপ্রা প্যাটেলার বার্সা, এও নিচের দিকে থাকে প্যাটেলার বার্সা। তার নিচে থাকে টিবিয়া, উপরে থাকে ডিপ বার্সা। প্যাটেলা এর উপরের দিকটা থাকে খসখসে, কিন্তু নিচের দিকটা থাকে আর্টিকুলার সারফেস। এই দুটি বেশ মসৃণ। সন্ধির ভেতরে থাকে সেমিনুলার কার্টিলেজ দুটি, বা যা প্যাটেলার আর্টিকুলার সারফেস থাকে। এর ফলে এটি আরও গভীর হয়। ফিমার এর কন্ডাইলার সারফেস এর সহজে আটকে থাকে এবং ঘর্ষণ হয় না। হ্যাঁ, আচ্ছা, ক্রুসিয়েট লিগামেন্ট এইগুলি টিবিয়া কন্ডাইলের থেকে ফিমারের ফিমারের ইন্টার কন্ডাইল নটস এ আটকে থাকে। এগুলি হাড়গুলি বেঁধে রাখে এবং নি জয়েন্ট এর নড়াচড়া সীমিত রাখে। সি, আচ্ছা, ক্যাপসুলার লিগামেন্ট অনেক চৌড়া শক্ত হয়ে আটকে থাকে। এর সঙ্গে যে সব পেশি থাকে তাদের টেন্ডন ও এক্সটেনশন এর জন্য দুটি খুব শক্ত হয়ে থাকে। সাইনোভিয়াল মেমব্রেন ডি হচ্ছে সাইনোভিয়াল, এটি সন্ধির সাইনোভিয়াল মেমব্রেনের দেহের মধ্যে সবচেয়ে বড় সন্ধির হাড় থাকে। এটি প্যাটেলার হাড়ের লিগামেন্টের উঠে যায় ও বার্সা তৈরি করে। এই জয়েন্টের মুভমেন্ট হলো ফ্লেকশন, এক্সটেনশন, তার সামনে মিডিয়াল রোটেশন এতে হয়ে থাকে। নাম্বার 5, টিবিও ফিবুলার জয়েন্ট। এটি এটি উপরের দিকে সুপিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট ও নিচের দিকে থাকে ইনফিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট। এছাড়া দুটির মধ্যে যে ইন্টারসিয়াস লিগামেন্ট থাকে তা একটি তৃতীয় সন্ধি বা মিডিল টিবিও ফিবুলার জয়েন্ট তৈরি করে থাকে। উপরে এই নিচের সন্ধি দুটি শক্ত লিগামেন্ট বা বন্ধনী টিবিয়া ফিবুলাকে টিবিয়ার সঙ্গে আটকে থাকে। নাম্বার 6, অ্যাঙ্কেল জয়েন্ট। এটি একটি হিঞ্জ জয়েন্ট। এতে টিবিয়া ও নিচের প্রান্ত মিডিয়াল মেলিওলাস ও টিবুলা ল্যাটারাল মেলিওলাস টেলাস এর সঙ্গে একটি সন্ধি তৈরি করে। টেলাস একটি বড় টার্সাল হাড়। এতে থাকে ক্যাপসুল ও তার কয়েকটি লিগামেন্ট, যা দ্বারা একটি সন্ধি গঠন করে। সামনের দিকে ডেল্টয়েড লিগামেন্ট একটি লিগামেন্ট। এই ধরনের নড়াচড়া থাকে বলা হয় ডরসা ফ্লেকশন ও প্ল্যান্টার ফ্লেকশন। 7, টেলো ক্যালকেনিয়াল জয়েন্ট। টেরাস তার পেছনে অবস্থিত ক্যালকেনিয়াম এর সঙ্গে যে সন্ধি সৃষ্টি করে, তাছাড়া নড়াচড়া খুব সামান্য। তাছাড়া ইন্টাস্টিয়াল অন্য সব সন্ধি। নাম্বার 8, টার্সো মেটাটার্সাল সন্ধিগুলির ও মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল সবগুলি ও ইন্টারফ্যালেঞ্জিয়াল সন্ধি সব হাতের মতো, তাই পৃথকভাবে তাদের বর্ণনা করার প্রয়োজন নয়। নমস্কার, আজকে ভিডিওটি শেষ হলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য হেল্প করুন।